প্রতিটি বাবা মায়ের জীবনে একটা সময় আসে যখন সন্তান মুখে মুখে তর্ক করে, কথা কাটাকাটি করে, এমনকি রাগও দেখায়। তখন অনেকেই হতাশ হয়ে যান, মনে করেন সন্তান নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু বাস্তবতা হলো এটা সন্তানের বেড়ে ওঠাই একটি অংশ। প্রশ্ন হলো আপনি কিভাবে সামলাবেন। আজ আমি আপনাদের বলবো 5টি কাজ যেগুলো করলে সন্তান ধীরে ধীরে কথা শুনতে শিখবে, তর্ক কমবে আর আপনাদের সম্পর্ক আরও সুন্দর হবে। কাজ 1, শান্ত থাকুন। রাগে প্রতিক্রিয়া করবেন না। যখন সন্তান মুখে মুখে তর্ক করে তখন প্রথম ভুলটা আমরা করি, আমরাও রেগে যাই। কিন্তু মনে রাখবেন, রাগ কখনো সমস্যার সমাধান নয়। আপনি যদি শান্ত থেকে সন্তানের কথাগুলো শুনেন, সে ধীরে ধীরে বুঝতে শিখবে যে তর্ক করে কোনো লাভ নেই। উদাহরণ, যদি সন্তান বলে আমি এটা করব না, আপনি জোর করছেন কেন, তখন সরাসরি রেগে গিয়ে বলবেন না তুমি সব সময় এমন করো, বরং শান্তভাবে বলুন আমি তোমার কথা বুঝতে চাই, আগে আমাকে শোনো, তারপর আমি বলবো কেন এটা দরকার। কাজ 2, সন্তানের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করুন। সন্তান তর্ক করে কারণ তার ভেতরে এক ধরনের আবেগ, ক্ষোভ এবং নিজের মতো প্রকাশের ইচ্ছে থাকে। আপনি যদি সেই অনুভূতিটা বোঝেন, তাহলে তার সাথে সংযোগ তৈরি হবে। অনেক সময় সন্তানের সমস্যা খুব ছোট, কিন্তু আমাদের কাছে তুচ্ছ মনে হয়, অথচ ওর কাছে সেটাই বড়। যদি আপনি শুধু বলেই দেন চুপ করো, বড়রা যা বলবে সেটাই হবে, তাহলে সন্তান আপনাকে আর বন্ধু ভাববে না। কাজ 3, স্পষ্ট নিয়ম তৈরি করুন। পরিবারে যদি নিয়ম থাকে তাহলে তর্ক কমে যায়। যেমন মোবাইল ব্যবহার কতক্ষণ করা যাবে, কখন পড়তে বসতে হবে, কখন ঘুমাতে হবে। যদি এগুলো আগে থেকে ঠিক করা থাকে তাহলে সন্তান তর্ক করার সুযোগ পায় না। তবে নিয়ম এমন হতে হবে যাতে সন্তানও সেটা মেনে নিতে পারে। কাজ 4, ইতিবাচক প্রশংসা ব্যবহার করুন। শুধু বকাঝকা করলে সন্তান আরও দূরে সরে যাবে, বরং যখন সন্তান ভালো কিছু করে তখন প্রশংসা করুন। এতে তার মনে হবে আমার বাবা মা আমাকে বুঝেছে, আমি মূল্যবান। যখন সে সম্মান পাবে তখন আপনাকে তর্ক করার বদলে কথা শোনাবে। কাজ 5, নিজের আচরণে উদাহরণ দিন। সন্তান সব সময় বাবা মাকে দেখে শেখে। যদি সে দেখে বাবা মা একে অপরের সাথে তর্ক করে বা চিৎকার করে, তাহলে সেও সেটাই শিখবে। তাই সন্তানকে শান্ত রাখতে চাইলে আগে নিজের মধ্যে শান্তি আনুন। মনে রাখবেন, সন্তানকে বদলাতে হলে প্রথমে বাবা মাকে নিজেদের আচরণ বদলাতে হবে। সন্তান মুখে মুখে তর্ক করলে সেটা স্বাভাবিক, এটা ওর বেড়ে ওঠার অংশ। কিন্তু আপনি যদি ধৈর্য ধরেন, শোনার ক্ষমতা বাড়ান, নিয়ম তৈরি করেন আর ভালোবাসা দিয়ে সামলান, তাহলে সন্তান শুধু আপনাকে সম্মান করবে না, বরং জীবনে আপনার দেওয়া শিক্ষাকেই অনুসরণ করবে। 40 থেকে 60 বছর বয়স্ক নারীদের অনুভূতি, এক গভীর মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। মানুষের জীবনে যৌনতা শুধু শরীরের বিষয় নয়, এটি গভীরভাবে জড়িত মন, আবেগ, একাকিত্ব, ভালোবাসা এবং আত্মসম্মানের সঙ্গে। 40 থেকে 60 বছর বয়সী নারীরা জীবনের এমন এক পর্যায়ে পৌঁছান যেখানে তাদের অভিজ্ঞতা অনেক, কিন্তু প্রায় তারা মানসিকভাবে অবহেলিত বোধ করেন। এই সময় তাদের অনুভূতি আরও সূক্ষ্মণীয়, গভীর এবং কখনো কখনো নিঃশব্দ হয়ে যায়। অনেকেই ভাবেন এই বয়সে নারীদের আকাঙ্ক্ষা কমে যায়, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। সত্য হলো এই সময়ে আকাঙ্ক্ষা পরিবর্তিত হয়, কিন্তু শেষ হয় না। গুরুত্বপূর্ণ কথা, এই আলোচনা কোনো ব্যক্তিকে বিচার করার জন্য নয়, বরং বোঝার জন্য। প্রতিটি মানুষ আলাদা, তাই সব লক্ষণ সবার ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে। 3টি মনস্তাত্ত্বিক ইশারা। নাম্বার 1, অতিরিক্ত আবেগী ও মনোযোগ প্রত্যাশী আচরণ। এই বয়সে একজন নারী যদি হঠাৎ করে বেশি আবেগপ্রবণ হয়ে পড়েন বা কারো কাছ থেকে অস্বাভাবিক মনোযোগ আশা করতে শুরু করেন, তাহলে এটি একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হতে পারে। কেন এমন হয়? 40 থেকে 60 বছর বয়সে অনেক নারী অনুভব করেন তারা আগের মতো আকর্ষণীয় নন, তাদের গুরুত্ব কমে গেছে, স্বামী বা সঙ্গী আগের মতো সময় দেয় না। এই অভাব পূরণ করতে তারা আবেগের মাধ্যমে সংযোগ খোঁজেন,
তাই তারা বেশি কথা বলতে চান, বারবার যোগাযোগ করতে চান, ছোট বিষয়ে অভিমান করেন। এগুলো আসলে মনোযোগ চাওয়ার ভাষা, মনস্তাত্ত্বিক ব্যাখ্যা। এটা সরাসরি শারীরিক চাহিদার প্রকাশ নয়, বরং মানসিক সংযোগের তীব্র আকাঙ্ক্ষা। যখন মন পূর্ণ হয় তখন শরীরও স্বাভাবিকভাবে সাড়া দেয়। নাম্বার 2, নিজের প্রতি হঠাৎ সচেতনতা ও সাজগোজ পরিবর্তন। আপনি যদি লক্ষ্য করেন একজন নারী হঠাৎ করে নিজের চেহারা, পোশাক, সাজগোজ নিয়ে বেশি সচেতন হয়ে উঠেছেন, তাহলে এটি একটি সুখনীয় ইঙ্গিত হতে পারে। লক্ষণগুলো হতে পারে নতুন করে সাজগোজ আগ্রহ, নিজের শরীর যত্ন বাড়ানো, আয়নার সামনে বেশি সময় কাটানো, সুন্দর দেখানোর চেষ্টা। কেন এমন হয়? এই বয়সে অনেক নারী আবার নিজেকে অনুভব করতে চান। তারা চান কেউ তাদের লক্ষ্য করুক, কেউ বলুক তুমি এখনো সুন্দর। এটা শুধু বৈহিক নয়, এটা আত্মবিশ্বাস ফিরে পাওয়ার চেষ্টা। মনুষ্যত্ব কি বলে, যখন একজন নারী নিজের প্রতি আকর্ষণ অনুভব করতে শুরু করেন, তখন তার ভেতরে লুকিয়ে থাকা আবেগগুলো জেগে ওঠে। এটা জীবনের প্রতি নতুন করে আগ্রহের প্রতিফলন। নাম্বার 3, নির্দিষ্ট কারো প্রতি বিশেষ আগ্রহ, নরম আচরণ। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিতগুলোর একটি। যদি একজন নারী নির্দিষ্ট একজন মানুষের প্রতি বেশি মনোযোগ দেন, তার সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তার সামনে নিজেকে আলাদাভাবে উপস্থাপন করেন, তাহলে এটা শুধুই সাধারণ সম্পর্ক নয়, এর মধ্যে আবেগের গভীরতা থাকতে পারে। লক্ষণগুলো: তার কথা মনোযোগ দিয়ে শোনা, অকারণে হাসি বা লজ্জা, তার উপস্থিতিতে আচরণ পরিবর্তন, তার কাছাকাছি থাকতে চাওয়া। মনস্তাত্ত্বিক বিশ্লেষণ: এই বয়সে নারীরা সহজে কাউকে বিশ্বাস করে না, কিন্তু যখন করেন তখন সেটা খুব গভীর হয়। এই বিশেষ আগ্রহ আসলে মানসিক নিরাপত্তা খোঁজার একটি উপায়, একটি বাস্তব সত্য। 40 থেকে 60 বছর বয়সে অনেক নারী একাকিত্বে ভোগেন, অবহেলিত অনুভব করেন, নিজেদের অপ্রয়োজনীয় মনে করেন। এই অবস্থায় তাদের আবেগ আরও সংবেদনশীল হয়ে যায়। তারা চায় কেউ তাদের বুঝুক, কেউ তাদের গুরুত্ব দিক, কেউ তাদের অনুভব করুক। কিভাবে বুঝবেন, এর সম্মান করবেন? এই ইশারাগুলো দেখলে কখনোই ভুলভাবে ব্যাখ্যা করবেন না, ভুল করবেন না। সুযোগ নেওয়া, ভুল উদ্দেশ্যে এগানো, সম্পর্কের সীমা ভাঙা। বরং যা করবেন, সম্মান দেখান, তাদের কথা শুনুন, তাদের অনুভূতিকে গুরুত্ব দিন। কারণ একজন নারীর সবচেয়ে বড় প্রয়োজন সম্মান। মানুষের অনুভূতি কখনো বয়স দেখে না। 40 হোক বা 60, ভালোবাসা, আকাঙ্ক্ষা, স্পর্শ, যত্ন সব কিছুরই প্রয়োজন থাকে, কিন্তু সব কিছুর ভীতি হওয়া উচিত সম্মান, বোঝাপড়া এবং মানবিকতা। আজকের ভিডিও টপিক অনুযায়ী ভিডিও শেষ অংশ। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি এমন আরও গভীর মনস্তাত্ত্বিক বিশ্লেষণ পেতে চান তাহলে আমাদের চ্যানেল অন্তহীন জীবন সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর অবশ্যই যদি আরও কিছু অ্যাডভান্স জানতে চান, সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন। আল্লাহ হাফেজ।